অবস্থাটা এরকম লাগে। এবং কোনো ক্ষেত্রে আমলের লাইনে কেউ আগে যে পাগল, হ্যাঁ কি বুঝে পুরাটা বান বেটা করবো নাকি বাস্তব কিনে সমাজের অবস্থা। হালালে হারামে মন চাই জিন্দিগি, যেমনি মনে চায় টাকা কামায়, বাড়ি গাড়ি সহায় সম্পত্তি অনেক করছে। খেলার সুরে পাশের বাড়িও ফিল্ডে ডুবে গেছে, পাশের জমিগুলো থেকে দুই হাত ডুবে গেছে, দরে কিছু পায় না। যে এইভাবে দখল দিতেছে, করতেছে, খাইতেছে, সে তো নিজেরা অনেক চালাক মনে না। আমার মতো সমাজে কি আছে, সব বোকা আর আমি চালাক। তো একদিন সে মারা গেল। মারা যাওয়ার পরে মাসকালা কি, মারা যাওয়ার সাথে সাথে সেগুলো টাকা পয়সার মালিকা থাকে। কেউ যদি তেহানি করে, আমার নামে সব সম্পত্তি আমি অ্যাকাউন্টে রেখে দিয়ে যাব, কে নেওয়ার ক্ষমতা আছে? তারপরও শরীয়তের মাসআলা, সম্পদ তার না, শ্বাস বন্ধ, সে এক পয়সার মালিক না। এটাই তো মাসআলা। যদিও রেখে দিয়ে যায় নিজের নামে। কারা মালিক হয়? যারা ওয়ারিস, ছেলে মেয়ে, বউ, স্ত্রী, পুত্র, তারাই তো মালিক হয়। তা আমি নিজে অনেক চালাক হইয়া সয় সম্পত্তি করে দিয়ে গেলাম হালালে হারামে সুদে বসে। তো কবরে চলে গেলাম। কবরে গিয়া ফেরেশতাদের তার গুতা যত আছে আমি খেতে থাকলাম, আর আমার সয় সম্পত্তি ভোগ করলো আমার ছেলে মেয়েরা। চালাক বিষয়টা, অনেক চালাক না? বুঝার দরকার আছে, বুঝলে অনেক কাজ লাগে। আমরা অনেক বুঝি, নিজের বুঝটা বুঝি না অনেক, কিন্তু আসলে যেটা বুঝার দরকার ছিল সেটা আমরা বুঝি। যাই হোক, সময় যেহেতু কম, আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করছি, সূরার আলোকে দুইটা কথা। 114টা সূরার একটা সূরা সূরাতুল আসর। ওয়াল আসর, সময়ের শপথ, মহাকালের শপথ। আপনারা সবাই বলেন তো, শপথ করতেছেন কে? আল্লাহ। কাকে শোনাইতেছেন? বান্দাকে। মহাকালের শপথ, ওয়াল আসর, যুগ, সময়, সময়ের শপথ। সময়ের শপথ কেন করলেন আল্লাহ পাক? সময়ের সাথে সবকিছু মিলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, জীবন পরিচালনা, সব কিছু। এবং সময়ের সাথে সংশ্লিষ্ট জান্নাত, জাহান্নাম। অর্থাৎ কেউ যদি সময়কে কাজে লাগায়, মূল্যবান বানায়, তো সে অল্প সময়ের বিনিময়ে এরকম মূল্যবান বানাইছে, আল্লাহ পাক খুশি হইয়া তাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আরেকজন ব্যক্তি সময়কে কাজে লাগাই নাই, মূল্যবান বানাই নাই, 80 বছর পাইছে, কাজে লাগাই নাই, 80 বছর পাওয়ার পরও সে দুর্যোগে গেছে। বুঝলেন এই কথাটা? হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহ, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহ, উরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা গাছ লাগাইবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই হাদিসের একটু ভিতরে ঢুকেন, আল্লাহ রাসূল কি বুঝাইতে চাইছেন? জান্নাতে একটা গাছ, ওই গাছটা 500 বছর লাগাতার দ্রুতগামী ঘোড়া দৌড়াইলেও গাছটা ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ বলছেন, ঠিক আছে,
কিন্তু গভীরভাবে আপনারা এখনো ভিতরে যান নাই, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আল্লাহ রসুলের যুগে ঘোড়া ছিল দ্রুতগামী বাহন। ঘোড়ার কথা আল্লাহ রসুল বলছেন, একটা ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরও গাছের ছায়া শেষ করতে পারবে না। আল্লাহ রসুলের যুগে যদি বিমান থাকতো, বিমানের কথা বলতেন, 24 ঘন্টায় বিমান রাউন্ড দিয়ে চলে আসে। 24 ঘন্টায় এই পৃথিবী রাউন্ড দিয়ে একটা বিমান চলে আসে। সেই বিমান যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, যেই গাছটা আপনি মালিক হয়েছেন ওই গাছটার ছায়া শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবারা, একটা গাছ, ওই গাছটার আমি মালিক হইলাম জান্নাতে। ওই গাছটার মালিক কয় সেকেন্ডে হইলাম? মাত্র 2 সেকেন্ড করেন। সুবহানাল্লাহ, খেয়াল করেন, 2 সেকেন্ডের সময়ের এমন মূল্যবান হইল, একটা গাছের মালিক হইলাম। ওই গাছটা 500 বছর পর্যন্ত বিমান যদি দৌড়ায়, ওরা যদি দৌড়ায়, তার ছায়া শেষ করতে পারবে না। গাছটা কত বড়! আপনাদের এই হুমনা থানার সমান। কুমিল্লা, ঢাকা, বাংলাদেশ, এশিয়া, ইউরোপ, পৃথিবী, 10 পৃথিবী, 10,000 পৃথিবী জোড়া দিলেও তো গাছটা সমান হতো। সুবহানাল্লাহ, আওয়াজ তো আসতে গেল। আপনি তো সুবহানাল্লাহ বলতেছেন, আর একটা গাছের মালিক হইতেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। খেয়াল করেন ভাইরা বাবারা, আমার হায়াতের জিন্দেগির 2 সেকেন্ডের এত মূল্য। আমি একটা গাছের মালিক হইলাম, যেই গাছটা এরকম 100 পৃথিবী জোড়া দিলেও গাছটার সমান হবে না। গাছটার দেহ হবে স্বর্ণের, গাছটার ডালপালা হবে রূপার, মণি মুক্তা দিয়ে সাজানো। তাহলে গাছটার দাম কত? খেয়াল করেন, একজন মুমিন ব্যক্তির 2 সেকেন্ডের মূল্য যদি এরকম হয়, একটা মুমিন ব্যক্তির 1 মিনিট সময়ের মূল্য কত? একটা মুমিন ব্যক্তির 1 ঘন্টা সময়ের মূল্য কত? 24 ঘন্টা সময়ের মূল্য কত? 1 সপ্তাহ সময়ের মূল্য কত? 1 মাস সময়ের মূল্য কত? 1 বছর সময়ের মূল্য কত? 60 বছর সময়ের মূল্য কত? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, এরা আমার উম্মত, হাসরের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। নাম্বার 1, তোমাকে আমি 60 বছর সময় দিলাম, 70 বছর সময় দিলাম। কেমনে রে বছর পাও? যাররা যাররা পরিমাণ হিসাব দিয়ে আপনাকে লড়তে হবে। হাদিসের ভাষ্য হইল, একটা কদম সামনে আগাইতে পারবে না 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া। অনেক ঘটনা আছে, অনেক হাদিস আছে, একটা হাদিসের দিকে যাই। আপনারাও ঘটনাটা শুনছেন। আল্লাহ রাসূল এক জিহাদের ময়দানে গেছেন। ইহুদিদের যেই দুর্গ, এটা অবরোধ করছেন। সাহাবারা, যুদ্ধ চলছে ময়দানে। ওই এলাকার একজন রাখাল ছাগল রাখে, গরু রাখে, উট রাখে, একজন মালিকের গোলামি করে রাখাল। সে শুনছে মদিনার বাদশা এখানে আসছে, জিহাদ করতেছে। মনে বড় বড় ইচ্ছা, অনেক বড় আশা। জীবনে কোনোদিন বাদশা দেখি নাই, আজকে বাদশা দেখবো। অনেক বড় আশা নিয়ে সাহাবাদের কাছে আসছে, তোমাদের বাদশা নাকি এখানে আসতে। কয় হও। পাই তবে তুমি যাকে বাদশা বলছো, আমরা বাদশা বলি না, আমরা আল্লাহর রাসূল বলি। তিনি বাদশার চেয়ে অনেক ঊর্ধ্বের লোক। তিনি আল্লাহর প্রেরিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় তাহলে তো আমার ভাগ্য, বাদশার চেয়ে বড় লোকটাকে আমি দেখবো। আমার মতো রাখাল আর আমি দেখবো, সে কি আমার সাক্ষাৎ দিবে? তো হ্যাঁ,
কয় কোনোদিন তো বাদশারা সাধারণ লোকদেরকে কাছে বিরতে দেয় না, কত দারোয়ান কত কিছু। আর ওনার সাথে আমি সাক্ষাৎ করতে পারবো, দৌড়াইয়া আসছে। তোমাদের নবী কোথায়, রসুল কোথায়? তো ওই যে তাঁবুটা দেখা যায়, তাঁবুর ভিতরে উনি শয়নে আছেন, শয়ন করতেছেন। কাছে গেছেন, দেখছেন যে আপনি কি উদ্দেশ্যে আসছেন? তো আমি আল্লাহর রসুল, আল্লাহর দিনের দাওয়াত নিয়ে আসছি। তো আমি যদি আপনার দাওয়াত গ্রহণ করি আমার অবস্থা কি হবে? ভাই তুমি যদি দাওয়াত গ্রহণ করো, মুসলমান হও, এই যে সাহাবারা আমার কাছে যেরকম দাম, তোমারও আমার কাছে সেরকম দাম হবে। রাখাল তো খুশি। ভাই শুধু দাম হবে না, আমি নবী তোমার বুকে জড়াইয়া নিব, আমার সাহাবারা তোমাকে বুকে জড়াইয়া নিবে। ভাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি নয়, আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এই যে বেড়াগুলি বকরিগুলি একজন মালিকের, তার বাড়িতে পৌঁছানো তো আমার দায়িত্ব। কেমনে পৌঁছাইব? আমরা তো রসুলের কথা মুখে মুখে কই, রসুলের আসল আসল তো আমরা হইতে পারি না, হইতে পারি না। রসুল কি তাও আমরা জানি না, চিনি না, বুঝি না। আমাদের জন্য কি করে গেছে আর আমরা কি করার দরকার আমরা করি না, এটাই সত্যি কথা। চিন্তার কোনো কারণ নাই, তোমার মালিকের রাস্তা কোনটা আমারে দেখায় দাও। আল্লাহ রসুলকে দেখাইয়া দিলেন। আল্লাহ রসুল বকরিগুলাকে ইশারা করলেন, এই রাস্তা দিয়ে মালিকের বাড়িতে চলে যাও। সাথে যাইতে হয় নাই, রসুলের ইশারায় যতগুলা বকরি ছিল, বেড়া ছিল, সিরাল দইরা সোজা মালিকের বাড়িতে চলে গেছে। রসুলের কথা শুরু করলে সারা রাত বলা যাবে। আমরা চাই রসুলের প্রকৃত আশেক সবাই হোক, কাছের আশেক। রসুল যেরকম সাহাবাদেরকে জেহাদের ডাক দিচ্ছে, জেহাদে চলে আসছে। নামাজের কথা বলছে, নামাজে চলে আসছে। হজের কথা বলছে, হজে চলে আসছে। কোন অজুহাত দেখাই নাই কোন সাহাবা। এরকম প্রকৃত আশেক রসুল হোক, রসুলের ডাকে যেন আমরা কোন তালবাহানা না করি। কিন্তু আমরা তো এমনি বলি, কিন্তু কাজের ক্ষেত্রে তো আমরা লোক পাই না, জেহাদের ক্ষেত্রে লোক পাই না, নামাজের ক্ষেত্রে লোক পাই না, সুন্নতের ক্ষেত্রে লোক পাই না, রসুলের আসল জায়গায় আমরা লোক পাই না। রসুল উম্মতের জন্য কাঁদে আর উম্মত সোজাতে এলাকায়। রসুল উম্মতের জন্য কাঁদে, উম্মত ঘুষাতে একায়। রসুল উম্মতের জন্য কাঁদে, উম্মত নিজের মুসলমান ভাইয়ের সম্পদ ঠেল্লা দখল করে। রসুল উম্মতের জন্য কাঁদে, উম্মত আরেক ভাইয়ের হুদাহুদি খুন করে। ঠিক কিনা বলেন? বাবা ছেলের নামে মামলা, ছেলে বাবার নামে মামলা, মা মেয়ের নামে মামলা, মেয়ে বাবার নামে মামলা, স্বামী স্ত্রীর নামে মামলা, ভাই ভাইয়ের নামে মামলা। মুসলমান না কাফের? মুসলমান এগুলি করতেছে না? সাহাবায়ে কেরাম মদিনাতে গেলেন। আল্লাহ রসুল বলেন, তোমরা একজনকে বন্ধু বানাইয়া নাও। বন্ধু বানাইয়া নিছেন সাহাবারা তাদেরকে, তারা আমাদের মুসলমান ভাই, মক্কা থেকে সব সাইরা আসছেন। খেয়াল করেন, বাড়িতে যাওয়ার পর সাহাবাদেরকে বলছে, আমার এই সম্পদ সবকিছু তুমি ভোগ করো। তো মক্কার সাহাবারা, মুহাজির সাহাবারা বলছে, আমরা তোমাদের সম্পদ ভোগ করতে চাই না, আমাদেরকে বাজার দেখায় দাও, আমরা ব্যবসা কইরা খাবো। কিতাবে আছে যেই সাহাবার 3-4জন বিবি ছিল, ওই মক্কার মুহাজির সাহাবাকে বলতো, কোন স্ত্রীটা তোমার পছন্দ হয় আমি তালাক দিয়ে দিই, তুমি তাকে বিয়া করো। বউ দরকার বউ দিয়ে দিছে, জমি দরকার জমি দিয়ে দিছে, বাড়ি দরকার বাড়ি দিয়ে দিছে। তারা ছিল মুসলমান, আর আমরা মুসলমান ভাইয়ের বিরুদ্ধে মামলা দেই। আমার বুঝেন, আরে খাইলে তো আপনার ভাই খাইবে, মামলা দিয়ে টাকা কারে দিলেন? 100 জায়গা উদ্ধার করতে গিয়ে তো আপনি 20 লাখ টাকা খরচ করে দিয়েছেন। ভাই খেলে কোন হইব? বাবাই খেলে কোন হইব?
আমরাও তো মুসলমান। এই সমস্যাগুলি সমাজে আছে না নাই? ঘরে ঘরে। এত সহজ। রাখাল আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি, আমার কি আদেশ? ইতিমধ্যে প্রত্যেকটা সাহাবা তাকে বুকে জড়াইয়া নিছে। আল্লাহর রাসূল নিজে তাকে বুকে জড়াইয়া নিছে। বলেন সুবহানাল্লাহ। আমার কি কাজ, আমার কি করতে হবে? আমি তো মুসলমান হয়েছি। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবা, হে আমার রাখাল, তুমি এখন মুসলমান হইছো, এই সময় নামাজও ফরজ না, হজও ফরজ না, যাকাতও তোমার উপরে ফরজ না। একটু পরে নামাজের আযান হবে, একটু পরে নামাজের সময় হবে, তখন ফরজ হবে। এই মুহূর্তে একটা কাজ, জিহাদের ময়দানে জিহাদ চলছে, তুমি সেখানে যাইতে পারো। কয় সেখানে গেলে কি হবে? কয় তুমি যদি জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ কইরা শহীদ হও, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। খেয়াল করে সংক্ষেপ কথা, ওই সাহাবা জিহাদের ময়দানে ঢুকলেন, শহীদ হয়ে গেলেন, কবরস্থ করলেন। আল্লাহ রাসূল বলেন, আমি দেখছি কবরের মধ্যে তাকে স্বাগতম জানানোর জন্য বেহেশতের হুরপরিরা আগাইয়া তাকে আহলান সাহলান মারহাবা দিতেছে। আল্লাহ রাসূল কয়, আমার এই সাহাবারা একটু নামাজও পড়ে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই, দান খয়রাতও করে নাই, মুসলমান হওয়ার পর কিছু হওয়ার সুযোগ পাই নাই। আমি যে কথাটা বলার উদ্দেশ্য সেটা হইল, ওই যে আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের শপথ। কেন সময়ের শপথ করছেন? এই জন্য করছেন, অনেক মানুষ অল্প সময় কেমন দামি বানায়, এত দাম, অল্প সময়ের বিনিময়ে সে চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যায়। যেমন এই সাহাবা রাসূলের সোহবতের কতক্ষণ ছিলেন, ঈমান গ্রহণ করছেন, রাসূলের কথা মানছেন, জিহাদে গেছেন, একটা দিনও যায় নাই, জান্নাতের মালিক হয়ে গেছে। অল্প সময়, কিন্তু সময়কে মূল্যবান বানাইছে, জান্নাতের মালিক হয়ে গেছে। আবার অনেক ভাই, অনেক বন্ধু আছে, অনেক বাবা আছে, অনেক বাবাজি আছে, রাগ করবেন না রে বাবা, 60 বছর চলে গেছে, 70 বছর চলে গেছে, এখনো জানে না ঈমান কি, এখনো বুঝে না নামাজ কেমনে পড়তে হয়, সূরা কেরাত শুদ্ধ নাই, রাসূলের সুন্নাত জানে না, খাবারটা কেমনে খাইতে হবে, দস্তরখান বিছাইতে হবে বুঝে না। যারা এইগুলি বুঝায় তাবলীগ করে, তাগর বিরোধিতা করে, রাগ করেন না? এরে বাবা, মসজিদে আসো, এই দোয়া পড়ো, লেট্রিনে ঢুকো, এই দোয়া পড়ো। এই বাবা, খানা খাওয়ার সময় রাসূলের এই সুন্নাত, ইস্তেঞ্জা গেলে এই সুন্নাত, গোসল করলে এই ফরজ, এই সুন্নাত। আমার ভাইরা, বাবা বাবা বইলা বইলা দিন শিখায়, রাসূলের সুন্নাত শিখায়, তাদেরকে আমরা খারাপ ধারণা করি। আর আমার চরিত্র এত খারাপ, সুদের সাথে নাম, ঘুষের সাথে নাম, নামাজ পড়ি না, রোজা রাখি না, তারপরও আমি বাবা। বিচারের দিন হবে, আসরের দিন, সেদিন তো পালানোর সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, তর্ক বিতর্কের দরকার নাই, ওয়াল আসর, সময়ের কসম। এরা আমার বান্দা, সময়ের শপথ, বাঁচতে পারবি না। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেন তার এমনি ছেড়ে দেব? সূরা কিয়ামত 19 নম্বর পারা দেখেন, আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করে আইয়ুতরাকা সুদা, তার এমনি ছেড়ে দেওয়া হবে? নাক দিলাম, কান দিলাম, চক্ষু দিলাম, লিভার দিলাম, বডি দিলাম, কিডনি দিলাম, বাল্ব দিলাম, আমি নিজে খুব দ্রুতভাবে সঞ্চালন করতেছি, তারে চালাইতেছি 60-70 বছর, তাকে আমি এমনি ছেড়ে দিব? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি দুইটা চক্ষু দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি জিহ্বা দেই নাই? দুইটা ঠোঁট দেই নাই? দেই নাই? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, মানুষ কি মনে করে যে আমি তার এমনি সৃষ্টি করছি? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন। ভাইরা বাবারা,
এই জন্য করছেন যেন মানুষ সময়কে কাজে লাগায় জান্নাতে যায়, সময়কে অবহেলা করে যেন জাহান্নামে না যায়। আল্লাহর রাসূল ওই হাদিসটা এই জন্য বলছেন, উম্মত যেন সময়কে মূল্যায়ন করে, সময়কে কদর করে। আপনার 2 সেকেন্ডের মূল্য যদি এত বেশি হয় রে বাবা, যারা দোকানে বসে বসে গল্প করো, রাস্তায় বসে বসে গল্প করো, সময় নষ্ট করো, দিবস সেকেন্ড করো, সময় নষ্ট করো, তোমরা কত সময় নষ্ট করতেছো খেয়াল করে দেখো। তোমার সেকেন্ডের 2টা সেকেন্ডের এত দাম, তোমার প্রতিটা মুহূর্তের কত দাম তুমি বুঝলা না, একদিন বুঝবা। আনিসুর রহমান আশরাফি সাহেব খুব সুন্দর করে কয়, জাহান্নামে দেওয়ার পর সে বলবে, আল্লাহ এখন বুঝছি, জাহান্নাম দেখছি, জান্নাত দেখছি, এখন আমার আবার দুনিয়াতে পাঠায় দাও। কোরআনে আছে, وهم يسترخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل। আয় আল্লাহ, আর সহ্য হচ্ছে না, দুজকের আগুন আর সইতে পারি না রে মাওলা, একটিবারের জন্য দুনিয়াতে আবার পাঠাইয়া দাও। আয় আল্লাহ, দুনিয়াতে গিয়া শুধু নেক আমল করবো, বদ করবো না, সমাজে বসবাস করবো না, কবরস্থানে থাকবো, পাতালতা খাইবো, বিয়ে শাদী করবো না, শুধু তোমাকে ডাকবো। এবার বুঝছি, এবার বুঝে আসছে, আর ভুল হবে না, আমারে দুনিয়াতে পাঠাইয়া দাও। তখন আল্লাহ পাক বলবেন, রে আমার বান্দা, তোমার বন্ধু নামাজ পড়তো, নামাজ পড়লে জান্নাতে গেছে, তুমি গেল পারো নাই। তোমার পাশের দোকানদার নামাজ পড়িয়া জান্নাতে গেছে, তুমি পড়ো নাই কেন? তোমার পাশের চাকরিজীবী নামাজ পড়িয়া জান্নাতে গেছে, 3 মহিনা জান্নাতে গেছে, তুমি পারো নাই কেন? এমন সমাজে এমন অনেক লোক আছে না, ঘরে ঠিক মতো চাউল ডাউল নাই, দিনের দিনে কামে রোজগার করে, কিন্তু এখন তো নামাজও মিস পায় না, আসেন রোজা ছাড়ে না, হজ করে আছে, তাবলিগে সময় যায়, অথচ এমন কোন সম্পদ নাই, তুমি পারলা না কেন? ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন, অবশ্যই মানুষ লাফি খুসর, ক্ষতির ভিতরে আছে। সময়ের শপথ কইরা বলতেছি, সময় যারা কাজে লাগায় না তারা ক্ষতির ভিতরে আছে। قد خسر الذين كذبوا بلقاء আল্লাহ পাক বলেন, যারা আমার মুলাকাত চায় না, আমার কাছে আসবে, এটা আশা করে না, তারাই ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান পুক্তা করছে, মজবুত করছে, ঈমান আনছে, নেক আমল করছে, আমানু ঈমান আনছে, আমিলুস সালিহাত নেক কাজ করছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের উপদেশ দেয়, আল্লাহর পরিচয়ের উপদেশ দেয়, আল্লাহর হকের কথা বলে। ওয়া তাওয়াসাউ বিস সবর, দিনের কাজ করতে গিয়া, দাওয়াতের কাজ করতে গিয়া যখন বালা মুসিবত আসে ধৈর্য ধারণ করে, তারা ক্ষতিগ্রস্ত নয়। তার মানে ইমানদার ব্যক্তির কোনো হিসাব নাই, আমলদার ব্যক্তির কোনো চিন্তা নাই, খাক কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই। যত সমস্যা হইল, যারা নাকি মন চাহি জিন্দেগি করে, রব চাহি জিন্দেগি করে না, তাদের সমস্যা। শেষ কথা ভাইয়েরা বাবারা, আমাদের একজন মালিক আছে না নাই? এটা তো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, তারাও স্বীকার করার কোনো সুযোগ নাই যে সৃষ্টিকর্তা একজন অবশ্যই আছে। আর অবশ্যই যেহেতু আছে, আপনাকে হিসাবের কাজ করায় দাঁড়াইতে হবে। আমল কতক্ষণ করবে? মৃত্যু পর্যন্ত। মৃত্যুর পরে কোনো আমল নাই। আছে? আমল করলেও কোনো সব হবে? এরে ভাই, রে বাবা, মৃত্যুর পরে তোমার কবরের পাশে কেউ ডাকবে না, আসো আজান হয়েছে নামাজ পড়ো, রমজান আইছে রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কেউ তোমাকে ডাকবে না। তুমি যদি নেক আমল কইরা থাকো, সেই অন্ধকার কবরে তুমি এক ঘুম দিবা, আরামের ঘুম, শান্তির ঘুম।
জান্নাতি ঘুম কিয়ামত পর্যন্ত এক ঘুমে চলে যাবে। সেই রকম একটা জিন্দেগি যদি আমরা করতে পারি তাহলে মাহফিল সম্ভব। সেটার জন্যই মাহফিল, আর কিছু না। আল্লাহর বিপদ সৃষ্টি আমি মৌত আমার নাম, কবের লীলা সঙ্গ করা হইল আমার কাম। পিতা মাতা হরণ করে এতিম করিস, আওলাদকে হরণ করে কাঁদাই বাবা মা। ভাই কিনিয়া কাঁদাই বোন, বোন কিনিয়া ভাই, আমার ভীষণ সবল হইতে রক্ষা করো নাই। স্বামী কিনিয়া কাঁদাই বিবি, বিবি কিনিয়া স্বামী, সময় হলে তোমার নিকট হাজির হব আমি। ইলা আজালিন মুসাম্মা মউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ইহা হাম সব মুসাফির হয় ওহি আখির ঠিকানা, তুই আগে রওয়ানা হয় তুই পিছে রওয়ানা। সময় মূল্যবান হবে। নামাজ পড়েন, সময় মূল্যবান। রোজা রাখেন, সময় মূল্যবান। হজ করছেন, এই সময়টা মূল্যবান। যাকাত দিচ্ছেন, এই সময়টা মূল্যবান। ছেলেকে মাদ্রাসায় পড়াইছেন, এই সময়টা মূল্যবান। যতটুকু সময় দিনের কাজে ব্যয় করেন ততটুকু মূল্যবান। আর যতটুকু সময় এমনে হেমনে বেকালে উদাসীনতায় নষ্ট করেন, এটা আপনার ক্ষতির কারণ। আপনি অল্প সময়ে যদি কাজে লাগাইতে পারেন, মূল্যবান বানাইতে পারেন, তাহলে এখন তো রসুল নাই। এখন হুজুর আমার ৬০-৭০ বছর হয়ে গেছে, এখন আমি কি করব? ৬০ বছরের নামাজ কথা বলতে পারতাম না। আপনি শেষ রাত্রে কোথার কাছে কানতেন? সুরে কেরাত শুদ্ধ নাই, কিচ্ছু পারেন না, কিচ্ছু জানেন না, তো ইডই পর যে ৬০ বছর তোমার এটা নেই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, ভালো কাজ করি নাই, এখন সব বাদ দিছি, সব বাদ দিছি, এখন শেষ সাথে তোমার দরবারে আইছি, তুমি আমার মাফ করো। আমি মূর্খ মানুষ, আমি কিচ্ছু বুঝি না, আবাদতের মতো আবাদত আমি জানি না, করতে পারি নাই, আর সময় সুযোগ হয় কিনা তাও জানি না। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। কইতে কইতে ইসকে পেশ করতে করতে কানতে 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 চোখের পানি গিয়া খুব বাসান। হাদিসে আছে, কোরআনে আছে, এই চোখের পানি আপনার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতে পৌঁছে। অল্প সময় আপনি ডাকছেন, কোথাকে ডাকছেন, তওবার মতো তওবা করছেন, চোখের পানি ঝরাইছেন, অল্প সময়, আধা ঘন্টা, 1 ঘন্টা, এই অল্প সময় যদি খালেস ভাবে করতে পারেন, বান্দার হক ছাড়া আল্লাহর যত হক আছে, আল্লাহ পাকের ওয়াদা সব মাফ করে, সব মাফ করে আপনাকে জান্নাতের মালিক বানায়। এমন অনেক ঘটনা আছে, সময় সুযোগ পেলে আমি ঠান্ডা মাথায় বলতাম, কিন্তু বললাম না শুরুতে, সময় কম। আমার ভাইরা আছেন, অনেক ভালো ভালো আলেম আছেন, তারা বয়ান করবেন, সবার বয়ানই তো শোনার দরকার। মাশাআল্লাহ, আজকে যারা মাটিতে আছে সবাই আল্লাহ মানুষ, বুজুর্গ মানুষ। আর এখানে যে মাদ্রাসাটা হাফেজ ওসমান গনি খুব সুন্দর মতো মাদ্রাসা চালাইতেছে, আমার ছোট ভাই, আপন ছোট ভাই, আমরা 6 ভাই, পরিচয় দিয়েই নেই। হয়তো অনেকের ভিতরে কি থাকবো, নারায়ণগঞ্জ আইলো, সিদ্দিকুল বয়ান করলো, বাড়ি করি, আমি আপনাদের লোক, আমার বাড়ি কলা গেছে। আমার আব্বার নাম আব্দুল খালেক মোল্লা, আমরা 6 ভাই। এটা হইল ওসমান গনির ছোট, আর আমার আগে যে বয়ান করছে এটা হইল 4 নম্বর, হ্যাঁ 5 নম্বর। আর এই যে পরিচালনায় আছে এই যে 6 নম্বর, মাওলানা শফিকুল ইসলাম, কলাগাছিয়া মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠায় পরিচালক। আমি আছি 2500, এখন আমার মসজিদ মাদ্রাসা। পাশাপাশি আমরা কলাগাছিয়া একটা মাদ্রাসা করছি, পুরুষ মাদ্রাসা। আমার সাথে আরো 3 জন আছে, আব্দুল সাত্তার ভাই, মাওলানা আব্দুল মুমিন, মানিকপুর মাদ্রাসার হজ্জাজ, মাওলানা আলামিন রব্বানি, আমরা 4 জন। এখন কমিটি আছে, আমরাও আছি, মিলে জিলা চালাইতেছি। আপনাদের দোয়ায় অল্প সময়ে আল্লাহ পাক আমাদেরকে অনেক দিচ্ছেন, টাইলে দিচ্ছেন। কলাগাছিয়া রাস্তার পাশে যে মাদ্রাসাটা, মানে আল্লাহ পাক গাইড হলে আমাদেরকে সাহায্য করছে।
এরপরে চিন্তা করলাম একটা মহিলা মাদ্রাসা দরকার, গ্রামে বাড়িতে দিছি, জায়গা হয় না। পরে গ্রামের মাঝখানে জায়গা ভাড়া নিয়ে সেখানে মহিলা মাদ্রাসা ট্রান্সফার করে ছোট ভাই শফিকুল ইসলাম সে মোতাবেক তারা পর্যন্ত কিতাব পড়ানোর যোগ্যতা তার আছে, খুব বাবা আলে। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো গ্রামে মেয়েরা যাইব কই, তারাও তো দিন শিখার দরকার। এরপরে আমার পরে যে আছে হাফেজ মাওলানা ইসলাম নাসিমপুরের মসজিদের প্রতি মাদ্রাসায় পড়ায় হাফেজ মাওলানা। এরপরে লোকমান গলি হাফেজ, সে এখানে মাদ্রাসা চালায়। এরপরে সে হাফেজ মাওলানা মুসলিউদ্দিন, সে নারায়ণগঞ্জ এক মাদ্রাসার মসজিদের প্রতি এবং একটা মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদিস, বুখারী পড়ায়, আবু দাউদ পড়ায়, অনেক বড় বড় কিতাব পড়ায়। দোয়া করবেন যাতে সুন্দর করে পড়াইতে পারে ইখলাসের সাথে। এরপরে আবু নাঈম আমার আগে যে বয়ান করছে খুলনা মাদ্রাসা প্রতিষ্ঠা, মাদ্রাসা চালায় হাফেজ মাওলানা, খুব ভালো আলেম। তো আমরা 6 ভাই 3 বোন। আপনাদের কাছে বলার উদ্দেশ্য হইল প্রকাশ করার, আপনারাও আগান, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এরকম বানায় দেওয়া যান আমার বাপ মার মতো মৃত্যুর পরও তারা সব পায় ইনশাআল্লাহ। এটাই পুঁজি, এটাই আসে। আর যে যা বলেন ওই যে শুরুতে বলছি, চালাক হতে পারবেন আপনি দুনিয়ার চালাক, আখেরাতের না। আর আখেরাতের চালাক হলে আপনি সফল। আমরা দোয়া করি আজকে কয়েকজন ছাত্রকে এই পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক যেন তাদেরকে হাফেজে রব্বানি, আলেমে রব্বানি বানায় দেন, যোগশ্রেষ্ঠ বুজুর্গ বানায় দেন এবং আল্লাহ পাক এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করেন। স্থায়ী একটা জায়গার ব্যবস্থা কইরা ভালো লেখাপড়া হয় ওই রকম মানের জন্য আল্লাহ পাক কইরা চালানোর তৌফিক দান করেন বলে আমি মাদ্রাসার যত হাজত আল্লাহ পাক গায়বী খাজানা থেকে পুরা করে দেন। যারা ভুল বুঝেন, শত্রুমি করতে চান, হিংসা করতে চান, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন। আমরা কারো শত্রু না, আমরা মুসলমান ভাই ভাই হয়ে থাকতে চাই, আমরা সবার সাথে মিলেমিশে থাকতে চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, অত্র এলাকার উপর খাস রহমত বরকত নাজিল করেন। বিশেষ করে যারা সমাজ পরিচালনা করেন তারা অনেক কষ্ট করেন সমাজ নিয়ে, রাত 10টা-12টা পর্যন্ত বিচার করেন, বাগনা টাকা পয়সা পান না। আল্লাহ পাক তাদেরকেও ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন। আপনারা যারা আছেন, আপনারা আমরা সবাই মিলে যেন হাসির দিন একসাথে জান্নাতে যাইতে পারি, আল্লাহ পাক কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।